আসসালামু আলাইকুম। ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের, অর্থাৎ র্যান্ডম মালামাল আজকের ভিডিওতে দেখাবো। কি দেখাবো একটু বলে দিই আপনাদেরকে। 3টা ওয়েল্ডিং মেশিন থাকবে, এর মধ্যে একটাও চাইনিজ না, একটা কোরিয়ান ইনভার্টার, আর 2টা হচ্ছে একটা ইতালির আর একটা টার্কিশ। তারপর কোরিয়ান একটা গ্রিস গান থাকবে। পাওয়ার টুলস অনেক ধরনের আছে, ফার্নিচার রিলেটেড কিছু টুলস আছে, তারপর ওয়ার্কশপ রিলেটেড পাওয়ার টুলস আছে, পেন্সিল গ্রাইন্ডার, হেভি ডিউটি 7 ইঞ্চি গ্রাইন্ডার, 4 ইঞ্চি গ্রাইন্ডার, তারপর অনেকগুলো হ্যামার আছে, বড় ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আছে, জাপানিজ কিছু ড্রিল আছে, তারপর জার্মানির একটা ডাই সেট আছে, পাইপের প্যাচ কাটার সেট, আমেরিকান একটা ইম্প্যাক্ট রেঞ্জ আছে, এই আর কি। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু বিস্তারিত দেখাবো, এই মালামালগুলো। ওয়েল্ডিং মেশিন দিয়ে শুরু করি। এইটা প্রথমে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে একটা কোরিয়ান ইনভার্টার মেশিন, ব্র্যান্ডের নাম হচ্ছে এশিয়া। 200 অ্যাম্পিয়ারের মেশিন এটা, যেখানে মডেল লেখা আছে, মডেল প্লাস অ্যাম্পিয়ার 200D হচ্ছে এটার মডেল। এখানে স্পষ্ট মেড ইন কোরিয়া লেখা আছে এই জায়গাটাতে। জাহাজের অরিজিনাল মেশিন। এখান থেকে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন, একেবারে 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে, মানে 1-এ দিলে 20 অ্যাম্পিয়ার থেকে শুরু হবে এবং 10-এ গেলে সর্বোচ্চ 200 অ্যাম্পিয়ারে যাবে। মেশিনটা আমাদের চেক করা একদম চালু আছে। সাইডটা যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সাইডের কন্ডিশন। যেহেতু জাহাজের স্টোরে ধরতে পাবে অনেকদিন পরে থাকে, অনেক জায়গা থেকে রং টং উঠে যায়, যেমন এই জায়গা থেকে বা বেশ কয়েক জায়গা থেকে রং টং উঠে গেছে, বা অনেক দিকে রংটা হচ্ছে হয়ে গেছে, একটু ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। আপনারা চাইলে এটা কাপ ব্রাশ মেরে মনের মতো করে রং করে নিতে পারবেন যদি প্রয়োজন মনে করেন। আর এই হচ্ছে একটা নেম প্লেট। এটা মেশিনের ফ্রন্ট সাইডের আসলে ডায়াগ্রাম। ইনপুট হচ্ছে 220 ভোল্ট, মানে 40 অ্যাম্পিয়ার এটা লোড নেয়। আর এই জায়গায় প্লাসে হচ্ছে হোল্ডার এবং মাইনাস থেকে আপনারা আর্থিংটা দিবেন আর কি, এটাই দেখানো আছে। আর পুরো নেম প্লেটটাই আসলে কোরিয়ান ভাষায় লেখার জন্য এর চেয়ে বেশি বিস্তারিত আমি বলতে পারতেছি না। এখানে ধরার মতো একটা অপশন আছে। এটা আনুমানিক 7 কেজির মতো ওজন হতে পারে, 7 বা 7.5 কেজির মতো। এই হচ্ছে এটার পাওয়ার কেবল, অরিজিনাল পাওয়ার কেবল। এবং ধরো তো এখানে একটা কুলিং ফ্যান আছে গরম বাতাস বের করে দেওয়ার জন্য, এবং একটা অন অফ সুইচ প্লাস সার্কিট ব্রেকার। ওভারলোড হলে এটা পরেও যাবে। আর এই মেশিনের সার্কিট ব্রেকারগুলো অনেক ভালো হয়, যেহেতু কোরিয়ান জিনিস। 30 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার আছে, এবং সার্কিট ব্রেকারটাও কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। এই পাশটা একটু দেখাই দিই, দেখো। এই হচ্ছে এই সাইড, এবং এখানে একটা সতর্কতামূলক স্টিকার দেওয়া আছে, যেটা আপনারা ছবি তুলে কোরিয়ান থেকে ইংলিশে ট্রান্সলেট করে নিলে বুঝতে পারবেন যে কি সতর্কতা এখানে লিখছে। এই হচ্ছে আবারও সামনের সাইড। তো জাহাজের কোনো মেশিনের সাথেই হচ্ছে কেবল থাকে না, কেবল আপনারা চাইলে আলাদা কিনতে পারবেন। আমাদের কাছে আসলে ইনভার্টার মেশিনের চিকন কেবল নাই, অনেক মোটা ওয়েল্ডিং কেবল আমাদের কাছে আছে, মানে এটার চেয়েও মোটা। এই ধরনের মেশিনের সাথে সর্বোচ্চ এই ধরনের ওয়েল্ডিং কেবল, এটা হচ্ছে সম্ভবত 20 RM হবে। আমাদের কাছে 70 RM অর্থাৎ 70 RM এর ওয়েল্ডিং কেবল আছে। এটা 20 বা 25 RM কেবল হইলেই এই ধরনের মেশিনের সাথে আপনারা ইউজ করতে পারবেন। তো যারা 220 সিঙ্গেল ফেসের একটা কোরিয়ান ইনভার্টার ওয়েল্ডিং মেশিন চাচ্ছেন, তারা এটা দেখতে পারেন। আর যারা মনে করেন যে না, আমি ইনভার্টার মেশিন নিব না, একটু রিস্ক লাগে, ইনভার্টার মেশিন মাঝে মধ্যে নষ্টও হয়, একবারে সেফ জোনে থাকতে চান, তারা হচ্ছে কয়েলের এই মেশিনগুলো দেখতে পারেন। এই মেশিনটা হচ্ছে তুর্কির, মেড ইন তুর্কি। আমি একটু দেখাই আপনাদেরকে। মেড ইন ইস্তানবুল লেখা আছে, তুর্কির আর কি, সরি, হ্যাঁ, টার্কিশ সিটি ইস্তানবুল। এটা সর্বনিম্ন 50 থেকে সর্বোচ্চ 160 অ্যাম্পিয়ারে আপনারা ওয়েল্ডিং করতে পারবেন। এটা দিয়ে আসলে অ্যাম্পিয়ার কমাই বাড়ায় এই জিনিসটা দিয়ে। এটা একদম 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে, চেক করা। 220 মেশিন, সিঙ্গেল ফেসেই চলবে। এখান থেকে আপনারা হোল্ডারের লাইন নেবেন এটা থেকে। আর এটা হচ্ছে আর্থিংটা, 2টা কেবলই আমরা কাটা পাইছি আসলে। যারা ইউজ করবেন তারা এখান থেকে জোড়া দিয়ে নিতে হবে। ঘুরাও তো একটু মেশিনটা, ঘুরাও পিছনের সাইড। এই মেশিনের ওজন হচ্ছে 16 কেজি 500 গ্রাম, অর্থাৎ কয়েলের মেশিনের মধ্যে একটু ছোট সাইজের মেশিন, সহজে ক্যারি করতে পারবেন। মানে ওয়ার্কশপ বা দোকানের বাইরেও যদি কোথাও নিয়ে গিয়ে ওয়েল্ডিং করতে চান, করতে পারবেন। এই হচ্ছে এটার ইনপুট লাইন, এই 2টা দিয়ে হচ্ছে 220 ভোল্ট ঢুকবে। এটা আর্থিং, এটা আপনার প্রয়োজনে কেটে ফেলেও দিতে পারবেন। আর এখানেও একটা কুলিং ফ্যান আছে, গরম হয়ে গেলে যেন গরম বাতাস ভিতর থেকে বের করে দিতে পারে।
এই মেশিনগুলা যেহেতু কয়েলের ছোট বডি মেশিন, কেউ যদি মনে করেন যে 8 নাম্বার রড একেবারে রানিং সারাদিন গলাবেন, সেই কাজের জন্য এই ধরনের মেশিন না। যারা 10 নাম্বার 12 নাম্বার রড ইউজ করেন, 12 নাম্বার রড আমার মনে হয় যে কন্টিনিউ এটা দিয়ে আপনারা গালাইতে পারবেন, কিন্তু 10 নাম্বার 8 নাম্বার গালাইতে চাইলে 1-2 ঘন্টা কাজ করতে পারবেন। এরপরে মেশিন যদি অতিরিক্ত গরম হয়ে যায়, তখন মেশিনের লাইন অটোমেটিক অফ হয়ে যাবে, কয়েল জ্বলবে না, একটা থার্মোস্টার থাকে, লাইনকে ডিসকানেক্ট করে দেয়, এরপর আবার একটু ঠান্ডা হলে আবার অন হয়, এভাবে আর কি। তবে আমাদের পরামর্শ এই ধরনের মেশিন দিয়ে 8 নাম্বার 10 নাম্বার রড কন্টিনিউ ওয়েল্ডিং না করার জন্য, কারণ ওই ধরনের হেভি কাজের জন্য হেভি মেশিন ব্যবহার করা উচিত। এই মেশিনটা অনেকটা সেম টাইপেরই। এটার ইনপুট কেবল হচ্ছে এটা সামনে, এদিক দিয়ে হচ্ছে 220 ঢুকবে। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে ট্যালুইন। এটা আসলে ইতালিয়ান একটা ব্র্যান্ড, কোথাও মেড ইন ইতালি লেখাও আছে। এটার আর্থিংটা হোল্ডারটা হচ্ছে উপরে, এটা থেকে হোল্ডার কানেকশন করবেন, এবং নিচে যেটা আছে এটা হচ্ছে আর্থিং। এটাও একদম সচল মেশিন। এটার ওজন হচ্ছে 15 কেজি 800 গ্রাম। ঘুরাও তো একটু, ঘুরো। এই হচ্ছে পিছনের সাইড, এটারও পিছনে একটা কুলিং ফ্যান আছে। তো এই তিনটা ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য ওয়েল্ডিং মেশিন আছে। ইনভার্টার মেশিনের মধ্যে অনেক বড় মেশিন আছে ইউনিটর কোম্পানির, মিডিয়াম আছে, সেগুলো অবশ্য 3 ফেজ 440 ভোল্টের, সিঙ্গেল ফেজের মধ্যে আর নাই। আর কয়েলের মধ্যেও 3 ফেজ সিঙ্গেল ফেজ, বড় ছোট মিডিয়াম, তামার কয়েল, অ্যালুমিনিয়াম কয়েল, অনেক ধরনের মেশিন আমাদের কাছে আছে। যে কোনো ধরনের ওয়েল্ডিং মেশিন লাগলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। একটা কোরিয়ান গ্রিস গান আমাদের কাছে আছে। এটা একটা নিউমেটিক গ্রিস গান, মানে এয়ার কম্প্রেসর দিয়ে যেটা চলে, এয়ার প্রেসারে। নাম হচ্ছে কুন ও। এটার এই জায়গা হচ্ছে এয়ার কানেক্ট করতে হবে, এখানে একটা নিপল আমরা লাগাই দিব। একদম 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটার ভিতর মনে অল্প গ্রিজও থাকতে পারে। যারা নিবেন তাদেরকে আমরা কম্প্রেসর লাগিয়ে একবারে চালিয়ে দেখিয়ে দিতে পারবো। 4টা চাকা আছে, সহজে মুভও করা যায়। তো এগুলোর মধ্যে চাইনিজও আমাদের কাছে আছে। যদি কেউ কোরিয়ান একটু ভালো মানের চান তাহলে এই গ্রিস গানটা দেখতে পারেন। 12 ভোল্টের একটা ডিজেল পাম্প আমাদের কাছে আছে, ফুয়েল পাম্প এই যে এখানে ইলেকট্রিক ডিজেল পাম্প লেখা। এটা দিয়ে শুধু ডিজেল না, ডিজেল, অকটেন, কেরোসিন, তারপর মোবিল, এই জাতীয় সব তেল আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। লিফটিং ডিস্টেন্স হচ্ছে 10 মিটার, মানে সরাসরি উপরের দিকে 30 ফিট এটা তুলতে পারবেন। মোটামুটি বেশ পাওয়ারফুল মোটরই মনে হয়। আর এটা ব্যাটারি থেকে চলবে, যেহেতু 12 ভোল্ট, চাইলে পাওয়ার সাপ্লাই দিয়েও চালাইতে পারবেন। এই যে রেটেড ভোল্টেজ 12 এখানে লেখা। আর এটা ব্যবহার হয় নাই, এটার দুই দিকে লাগানোর মতো, পাইপ লাগানোর মতো দুইটা ফিটিংসও আছে, এই যে এগুলো। আর এটা দিয়ে পানি আসলে করা যাবে কিনা আমি শিওর না, আমি জানি না, মানে পানির পাম্প হিসাবে ইউজ করা যাবে কিনা। 300 ওয়াট, মোটামুটি বেশ ভালোই শক্তিশালী, তবে তেলের জন্য ইউজ করতে পারবেন এটা নিশ্চিত, যেহেতু ডিজেল পাম্প লেখা। পাওয়ার টুলসগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই, আগে এগুলাই দেখাই। এটা হিতাচি কোম্পানির একটা পেন্সিল গ্রাইন্ডার, খুবই ছোটোর মধ্যে খুবই স্মুথলি এটা চলে। এই যে এখানে অন অফ সুইচ আছে, যেহেতু জাপানিজ জিনিস অবশ্যই 100 ভোল্ট। এটা এখানে আসলে আরপিএম লেখা আছে 30,000 আরপিএম, মানে 1 মিনিটে এটা 30,000 বার ঘুরবে। এটা সম্ভব কিনা আমি জানি না, এত হাই আরপিএম। 18 mm, আর 18 mm পাথর এখানে লাগানো যায়। আর হচ্ছে এই যে নেম প্লেটে বিস্তারিত লেখা আছে 100 ভোল্ট 50-60 হার্জ, মাত্র 145 ওয়াট। এই যে জায়গায় ওয়াটটা লেখা আছে। তো একদম ছোট একটা জাপানিজ পেন্সিল গ্রাইন্ডার যারা খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন। তবে এটা ইউজ করতে গেলে অবশ্যই আপনার কাছে কনভার্টার থাকতে হবে। আর এটা 127 ভোল্টের একটা পেন্সিল গ্রাইন্ডার, এটাও কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। সুপার স্মুথলি চলে। কোম্পানিটা হচ্ছে আমেরিকান কোম্পানি, ডেওয়াল্ট, তবে মেড ইন চায়না এখানে লেখা আছে। ডেওয়াল্ট এমনিতে খুব নামকরা কোম্পানি, বস মাকিতার মতোই। তবে এটা সরাসরি 220 ভোল্টে চলবে না, কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। এটাও একটা জাপানিজ পেন্সিল গ্রাইন্ডার, মিতাসি কোম্পানির। এটা 100 ভোল্ট, এবং এটার এইখানে যেই কি বলে পেন্সিলগুলো লাগানোর জন্য যেই ফিটিংসটা থাকা দরকার ওইটা নাই, কারোর কাছে থাকলে এটা ম্যানেজ করে নিতে পারবেন। বোল্ট হচ্ছে 100 ভোল্ট। আর এটা হচ্ছে একটা ভাইব্রেশন ড্রিল, এখন বাজারে এগুলো নতুন বের হয়েছে, পাওয়া যায় কংক্রিট ভাইব্রেটর আর কি। এটার আলাদা পাইপও পাওয়া যায়, পাইপ আমাদের কাছে নাই, শুধু মেশিনটা কারোর যদি লাগে
স্পেয়ার মেশিন। এটা আবার জাহাজের না, এটা একটা প্রজেক্টের মেশিন। আপনারা পাইপ মার্কেট থেকে কিনে এটা ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো হেভি ড্রিল আমাদের কাছে আছে, হ্যান্ড ড্রিল। আরও টান দিতে হবে তো, এগুলো সরাও, এগুলো ছোটোগুলো সরাও। এটা হিতাচি কোম্পানির একটা হ্যান্ড ড্রিল, চাক সিস্টেম, মানে চক সিস্টেম। 100 ভোল্টেরই হবে। ক্যাপাসিটি হচ্ছে 13 mm। এই যে নেম প্লেটে লেখা আছে, মডেল লেখা আছে BU-PN3। এটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট, মানে ওয়ার্কশপ রিলেটেড ড্রিল। এটা কিন্তু হ্যামার ড্রিল না, অনেকেই হ্যামার ড্রিল আর নর্মাল ড্রিলের তফাৎ বুঝেন না। মানে এগুলো বাসা বাড়িতে ইউজের জন্য অনেকে আমাদেরকে নক দেয় না বুঝে। তো এটা শুধুমাত্র ওয়ার্কশপের জন্য। মেটাল, কাঠ, ড্রিল, মেটাল, কাঠ, ফাইবার এই ধরনের জিনিস আপনারা ড্রিল করতে পারবেন। অত্যন্ত ভালো মেশিন, কিন্তু সমস্যা হলো 220 ভোল্টের এগুলো খুব কম পাওয়া যায়, বা পাওয়া যায় না বললেই চলে। কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। আর এই মেশিনটা মনে হয় 220 ভোল্টের। হ্যাঁ, এটা একটা মিক্সার 1200 ওয়াটের 220 ভোল্ট। আর প্যানজার হচ্ছে ব্র্যান্ডের নাম, কিন্তু এটা চাকটা খুব একটা ভালো কন্ডিশনে নাই। এই ধরনের চাক মার্কেটে পাওয়া যায়, আপনারা লাগিয়ে নিতে পারবেন। লেফট রাইট। এটা আবার খুব লো আরপিএমে ঘুরে, কিন্তু খুব শক্তিশালী মেশিন, যেহেতু মিক্সার ছিল। 220 ভোল্টেই চলবে এটা। এটা হিতাচি কোম্পানির আরেকটা হ্যান্ড ড্রিল। এটা হিতাচির লোগো, এখানে হিতাচি লেখা আছে। অ্যালুমিনিয়াম বডির মেশিন। এটার ক্যাপাসিটিও 13 mm। এটাও জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, এবং মাত্র 500 ওয়াটের একটা কনভার্টার হলেই চালাইতে পারবেন। 500 বা 600 ওয়াটের, 520 ওয়াট এই জায়গায় লেখা। আর এটা হচ্ছে একেবারে সুপার হেভি ডিউটি বা সুপার প্রফেশনাল হ্যান্ড ড্রিল। এটাতে চাকও নাই, সরাসরি ট্যাপার বিট আপনারা লাগাইতে পারবেন। যারা অত্যন্ত হেভি ওয়ার্কশপে, মানে বেঞ্চ ড্রিলের কাজ যারা হ্যান্ড ড্রিল দিয়ে করতে চান, তারা এই মেশিনগুলো দেখতে পারেন। হিতাচি ব্র্যান্ডের মেশিন, অনেক হাই ক্যাপাসিটি এবং অনেক হেভি জিনিস। 25 mm ক্যাপাসিটি এটার, 100 ভোল্ট, 1330 ওয়াট। এটার জন্য ভালো মানের একটা 1500 বা 2000 ওয়াটের কনভার্টারও লাগবে। এটা এই যে এটা দিয়ে আসলে ড্রিল বিট রিলিজ করে। এগুলাতেও চাক লাগানোর সিস্টেম আছে, মানে ট্যাপার টাইপের চাক পাওয়া যায়। এই হচ্ছে অরিজিনাল পাওয়ার কেবল। এটার ওজন আমার মনে হয় 7-8 কেজি বা 10 কেজির মতো হয়ে যাবে প্রায়। মেটাল বডির মেশিন। আর এটার মধ্যে আরেকটা মেশিন আছে, এটা সম্ভবত একটা কোরিয়ান মেশিন। এটাতেও সরাসরি ট্যাপার বিট লাগানো যায়। ভোল্টেজ হচ্ছে 110 ভোল্ট, ক্যাপাসিটি হচ্ছে 20 mm। আচ্ছা, এটা তাইওয়ানের, মেড ইন তাইওয়ান লেখা আছে। খুব ফ্রেশ কন্ডিশনের একটা অ্যালুমিনিয়াম বডির মেশিন এটা। তারপরে এটা হচ্ছে হিতাচি ব্র্যান্ডের একটা ইলেকট্রিক স্যান্ডার, সুপার প্রফেশনাল, অত্যন্ত হেভি মেশিন। এই যেখানে লেখা আছে হিতাচি। এগুলোতে এক ধরনের রাউন্ড টাইপের সিরিজ পেপার লাগিয়ে কাঠ ঘষে ফার্নিচার কাজ যারা করে তাদের লাগে। আর এখানে কেউ যদি চায় তাহলে ভ্যাকিউম পাইপ লাগাইতে পারবে, অর্থাৎ গুঁড়া পাউডার যেটা উঠবে এটা দিক দিয়ে সাক করে ভ্যাকিউমে নিয়ে যাবে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেন যে বিদেশিরা যারা ফার্নিচারের কাজ করে তাদের ওয়ার্কশপে কোনো ময়লা নাই, তারা যে কোনো কাজ করার সময় ভ্যাকিউম কানেক্ট করে নেয়, এবং ধুলাবালি তো না, কাঠের গুঁড়া আসলে ভ্যাকিউমে চলে যায়, পুরা ঘরে উড়ে না। তো এটা খুব হেভি একটা মেশিন, কিন্তু এটার এখান থেকে এখানে যে বেলটা লাগবে এই বেলটা নাই, এটা আমি ম্যানেজ করে দিব প্রয়োজনে। ছোট্ট একটা 6 ইঞ্চি সাইজের বেল লাগবে, এছাড়া আর তেমন কিছু লাগবে না। আর সিরিজ পেপার যেগুলো, এগুলো আমাদের কাছে যেটা আছে এটা এর চেয়ে একটু বড় সাইজ, মানে এটাতে লাগবে যেরকম নাই। আপনারা ঢাকা নবাবপুর বা চিটংয়ের জুবলি রোডে এই নতুন সিরিজ পেপারগুলো পাবেন, এই একই সাইজের সরব। এইটা হচ্ছে একটা সার্কুলার স 220 ভোল্টের 185 mm, অর্থাৎ 7.5 ইঞ্চি সাইজের সার্কুলার স। 220 ভোল্টে চলবে, কোনো কনভার্টার লাগবে না। 7.5 ইঞ্চি ডিস্ক আপনারা লাগাইতে পারবেন, এবং এই সাইজের ডিস্ক একেবারে বাজারে অ্যাভেলেবল, আমাদের কাছেও আছে। এটা একটা হ্যান্ড ব্লোয়ার, এটা 110 ভোল্টের। যাদের কাছে কনভার্টার আছে তারা চালাইতে পারবেন হ্যান্ড ব্লোয়ার, তবে এটাতে কোনো মেড লেখা নেই। যেহেতু 110, সুতরাং একেবারে আপনারা শিওর থাকতে পারবেন যে এটা জাহাজেরই জেনুইন প্রোডাক্ট, শুধু ব্র্যান্ড বা মেড লেখা নেই। ক্যাবেলটাও মোটামুটি একটু লম্বাই আছে এটার। এই দুইটা হচ্ছে জিগসো। এই জিগসোটা অত্যন্ত হেভি, অ্যালুমিনিয়াম বডির একটা জিগসো, আমেরিকান জাহাজের মাল।
আর এটা আসলে এটার কি জানি একটা কাজ আছে, আমার মনে নেই, লক আনলক সম্ভবত। তো এটার ব্লেড সহ আমরা দিয়ে দিব, যাদের কাছে কনভার্টার আছে তারা এটা ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে জার্মানির একটা কোম্পানি AEG, এটা ইলেকট্রোলাক্সের একটা সাব ব্র্যান্ড, মডেল JS500। জার্মানির কোম্পানি হইলো, এটার মেড কিন্তু চায়না, মেড ইন PRC লেখা আছে, পিপলস রিপাবলিক অফ চায়না। আর কাঠ হচ্ছে আপনার 75 mm অর্থাৎ 3 ইঞ্চি সাইজের কাঠ, এটা দিয়ে কাটতে পারবেন। 220 ভোল্টের আছে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, খুব নাম করা ব্র্যান্ড এটা ইউরোপের। দুইটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে 4 ইঞ্চি সাইজের, দুইটাই খুবই ভালো ব্র্যান্ডের। একটা হচ্ছে মাকিতা কোম্পানির, একটা হিতাচি কোম্পানির। এই দুইটারই ওয়াশার আছে অরিজিনাল, আমরা লাগিয়ে দিব। আমরা ক্লিন করার সময় ওয়াশারগুলো আসলে খুলে রাখি। ওয়াশার বলতে এখানে ডিস্ক লাগানোর জন্য যে ওয়াশারটা ইউজ করতে হয়। এটার কন্ডিশনও মোটামুটি ভালোই। 100 ভোল্ট, 100 ভোল্ট। ওয়াট হচ্ছে 540 ওয়াট এবং মেড হচ্ছে চায়না। তো এটার সাথে আমরা একটা ইয়েও দিয়ে দিব, হাতল দিয়ে দিব, আর হচ্ছে ওয়াশার দুইটা দিয়ে দিব। আর হিতাচির যে মেশিনটা, এটা আসলে মাকিতা ডিওয়াল বসের চেয়ে অনেক হেভি মেশিন, মানে অ্যালুমিনিয়াম বডির মেশিন, এইটুকু প্লাস্টিক। আর এটাও 100 ভোল্টের। যদি কারো কাছে কনভার্টার থাকে তখন হচ্ছে 220 মেশিনের দিকে না গিয়ে আপনারা এই মেশিনগুলো নিতে পারেন, অত্যন্ত ভালো সার্ভিস পাবেন। কিন্তু এই মেশিনের ঝামেলা একটাই, সেটা হচ্ছে কনভার্টার দিয়ে ইউজ করতে হয়। চলো, 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারও আমাদের কাছে আছে অনেকগুলো, যেগুলো এখানে দুইটা হচ্ছে বস কোম্পানির মেশিন। আগে এটা দেখে আপনাদেরকে, এই ES হচ্ছে ব্র্যান্ডের নাম, এটা একটা কোরিয়ান ব্র্যান্ড। ওরাও ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টের মতো এই প্রোডাক্ট বানায়। যেমন এই যে বসের সাথে এইটার খুব আকাশ পাতাল তফাৎ আপনারা পাবেন না, বিল্ড কোয়ালিটি প্লাস ইন্টারনাল কোয়ালিটি অনেকটাই সেম। তো প্রত্যেকটা মেশিনের সাথে আমরা এই সেফটি গার্ড দিব, এটাতে লাগানোই আছে, বাকিগুলোতেও দিব। এবং এই জায়গায় যে হাতল থাকে, হাতল তো অবশ্যই লাগবে, যেহেতু 7 ইঞ্চি মেশিন। হাতল, সেফটি গার্ড প্রত্যেকটা মেশিনের সাথে আমরা দিব। আমরা অনেক মেশিন থেকে সেফটি গার্ড আর হাতল খুলে রাখি শুধু রাখার সুবিধার্থে, কারণ সেফটি গার্ড হাতল থাকলে মেশিনগুলো, যেহেতু আমাদের কাছে অনেক মেশিন থাকে, রাখতে সমস্যা হয়। এই যে এখানেও কোরিয়ান ভাষায় কী জানি একটা লেখা আছে, কোরিয়ান ব্র্যান্ড। এটা 220 ভোল্টের মেশিন। এই যে এখানে 220 ভোল্ট লেখা, 50-60 হার্টজ, 2100 ওয়াটে চলে। অনেক হেভি মেশিন, 7 ইঞ্চি মেশিন আসলে ছোটোখাটো কাজের না। মোটামুটি 4টা সাইজের মেশিন, হয়তো 4, 5, 6, 7, এর মধ্যে 7টাই সবচেয়ে বড় সরব। আর এটা হচ্ছে বস কোম্পানির একটা মেশিন, এটা নেমপ্লেটটা এইখানে। এই মেশিনের মেড হচ্ছে রাশিয়া, যদিও বস জার্মানির কোম্পানি, তবে মেড ইন রাশিয়া লেখা। এটার সাথে যে ওয়াশার, সেফটি গার্ড, হাতল টাতল সবই দিব। ফ্লোরের উপর দিয়ে টানলে এই ধুলাবালি লেগে যায় আসলে, একদম মানে সুপার স্মুথলি চলে, এমনিতে বাইরের কন্ডিশন যেরকমই থাক। আর এই মেশিনটা তো আরও ফ্রেশ, বস প্রফেশনাল GWS 2200 হচ্ছে এটার মডেল, একদম সচল আছে। এবং সেফটি গার্ড, ওয়াশার এবং হাতল সবই দিয়ে দিব। এটাও 220 ভোল্টের মেশিন। এই যেখানে লেখা আছে 220 থেকে 30 ভোল্ট। এটা 2200 ওয়াটে চলবে এই মেশিনটা। সরাও, এটা একটা অসাধারণ মেশিন, কোবোল্ট কোম্পানির, ইউরোপের কোম্পানি। আর এটাতে একটা জাপানিজ খুব হাই কোয়ালিটির কাপ ব্রাশও লাগানো আছে। এই যে অত্যন্ত উন্নত মানের একটা কাপ ব্রাশ লাগানো এই মেশিনে। আচ্ছা, এটা সুইডেনের একটা কোম্পানি। হ্যাঁ, কাপ ব্রাশটা একবার দেখেন, খুবই স্মুথলি চলে। 220 ভোল্টের মেশিন, কারো লাগলে 220 না 110 দেখি, ঘুরাও ওইদিকে, ঘুরাও নেমপ্লেট। এটা হ্যাঁ 220 ভোল্টের মেশিন, আপনারা কনভার্টার ছাড়াই চালাইতে পারবেন। আর পাওয়ার টুলসের মধ্যে ড্রিলগুলোই দেখানো বাকি। যাদের ছোট হ্যান্ড ড্রিল লাগবে, অবশ্যই বাসা বাড়িতে ইউজের জন্য না, বাসা বাড়িতে ইউজ করতে পারবেন, বাট দেয়ালে ড্রিল করতে পারবেন না আর কি। দেয়ালে ড্রিল করা ছাড়া, মানে কংক্রিটে ড্রিল করা ছাড়া এইগুলো দিয়ে সব কাজই করা যায়। এইটা হিতাচি কোম্পানির একটা ড্রিল, 100 ভোল্টে চলবে। নেমপ্লেটটা ক্ষতবিক্ষত, এই জন্য বোল্ড ওয়ার্ড আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এটাও হিতাচি কোম্পানির। এটার ক্যাপাসিটি মনে হয় খুব সম্ভবত 6.5 mm ক্যাপাসিটি।
আর এগুলোতে লেফট রাইট থাকে না এই মেটাল ড্রিলে, এগুলো সাধারণত মেটাল যেহেতু ড্রিল করে, লোহা তামা পিতলে ড্রিল করে কারেন্টের জন্য লেফট রাইটটা প্রয়োজনও হয় না, কারণ ড্রিল করতে গেলে মেটালে সবসময় ক্লকওয়াইজই মেশিন ঘুরে। এটা একটা কোরিয়ান মেশিন, এসকেটিসিকি হচ্ছে ব্র্যান্ডের নাম। এই মেশিনগুলো অলমোস্ট না, মোটামুটি পুরোপুরি জাপানিজ কোয়ালিটির মেশিন, SD10 মডেল। এটা আসলে 10 mm ক্যাপাসিটির একটা মেশিন, AC 110 ভোল্ট। এটা হচ্ছে তোশিবা ব্র্যান্ডের একটা মেশিন, এটার ক্যাপাসিটি হচ্ছে 10 mm, এই যে এখানে লেখা 10 mm ক্যাপাসিটি, 230 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে, এবং এটা একটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড মেশিন। সবগুলোই কনভার্টার দিয়ে চালাইতে হবে। এটাও কোরিয়ান মেশিন, এটার ক্যাপাসিটি হচ্ছে 13 mm, এটাও 110 ভোল্টের মেশিন, কিন্তু এই মেশিনটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এটা হচ্ছে একটা ডাইসেট, জার্মানির রেমস ইভা কোম্পানির, এই হচ্ছে ব্র্যান্ডের নাম, এই যে এটা রেমস ইভা। এবং এটা আপনারা সর্বোচ্চ বড় সাইজ যেটা পাবেন সেটা হচ্ছে 1.25 ইঞ্চি, প্রত্যেকটাতে খোদাই করে মেড ইন জার্মানি লেখা আছে, এই যে এইখানে মেড ইন জার্মানি। আর এই জায়গাটা অ্যালুমিনিয়ামের, এবং এগুলোর কখনোই দাঁত ভাঙা থাকে না, এত হাই কোয়ালিটির দাঁত এগুলোতে লাগানো থাকে। SS MS বা দুনিয়াতে যত ধরনের পাইপ আছে সব ধরনের পাইপের থ্রেড আপনারা এই সেট দিয়ে কাটতে পারবেন। চাইনিজগুলো যেমন প্লাস্টিক কাটা যায়, জিআই কাটতে গেলে দাঁত ভেঙে যায়, এরকম না, যে কোনো সাইজের পাইপ বা যে কোনো কোয়ালিটির পাইপ আপনারা এটা দিয়ে থ্রেড কাটতে পারবেন। 1.25 ইঞ্চি, তারপরটা পাবেন 1 ইঞ্চি, তারপর 3/4, 1/2 ইঞ্চি এবং 3/8। মোটামুটি 1/2 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পর্যন্তই আমার মনে হয় যে সবচেয়ে বেশি কাজ হয়। এই সেটটা আরেকটা ছোটোটাই থাকে, ওইটা আমরা পাই নাই। আর এগুলাকে ঘোরানোর জন্য বিশাল বড় একটা রেচেট দেওয়া আছে, দেখেন রেচেটটাও খুবই হাই কোয়ালিটির, অরিজিনাল ব্র্যান্ডের, এবং এটাতেও মেড ইন জার্মানি লেখা আছে। সুন্দর একটা ক্যারিং বক্স আপনারা পেয়ে যাবেন, অরিজিনাল বক্স, এই যে এখানেও মেড ইন জার্মানি লেখা, রেমসিভা। আনফর্চুনেটলি এটার দুইটা লকের একটা লকও নাই, হয়তো লক বানাই নিতে হবে, না হলে একটা সিস্টেম করে নিতে হবে, কারণ যখন এইভাবে ধরবেন তখন এখানে কোনো কিছু দিয়ে আটকানো না থাকলে পড়ে যাবে, কিন্তু বক্সটা অরিজিনাল। এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের একটা ইম্প্যাক্ট রেঞ্জ, ব্র্যান্ডের নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার, আমেরিকার খুব নামকরা কোম্পানি। এই যে এখানে তোসন MD USA লেখা আছে, এটার অরিজিনাল বক্স হচ্ছে এটা, এই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকারের বক্স। 1/2 ইঞ্চি গুটি আপনারা লাগাইতে পারবেন মোটামুটি 8 থেকে 25, 30, 32 পর্যন্ত, কিন্তু কনভার্টার দিয়ে চালাইতে হবে, 220 ভোল্টে সরাসরি চলবে না। আর যাদের কাছে কনভার্টার নাই তাদেরকে আমরা কনভার্টার দিয়ে দিব, কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর কারো কাছে কনভার্টার থাকলে আপনি মিনিমাম 1,500 টাকা 2,000 টাকা কমে পেয়ে যাবেন, কারণ কনভার্টারের একটা এক্সট্রা দাম আছে। এটা হচ্ছে একটা হট গান, এটাও একটা আমেরিকান প্রোডাক্ট, 115 ভোল্টে চলে, এটার নেম প্লেট এই জায়গায় লেখা আছে। কনভার্টার থাকলে এই আমেরিকান হট গানটা আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে কিছু হ্যামার আমাদের কাছে আছে, হ্যামারগুলো নতুন। এটা হচ্ছে সবচেয়ে বড় 20 পাউন্ডের একটা হ্যামার, AIW হচ্ছে ব্র্যান্ডের নাম, এই যে 20 পাউন্ডস। এবং এটার এটা কি বলে, এটা মানে হাতল যেটা, এটা প্লাস্টিকের। আর এইটার পরে আছে এটা হচ্ছে 14 পাউন্ডের, একটু এটা হচ্ছে ছোট সাইজ, 20 পাউন্ড 14 পাউন্ড। এবং এটা হচ্ছে এটাও 14 পাউন্ড। এই দুইটা আসলে একই সাইজের ওয়েট, বাট দেখতে একটু ছোট বড় লাগে শেপের কারণে। এইটাও 14 পাউন্ড, এটাতে আবার মেড ইন জাপান লেখা, এই যে জায়গায় YMST হচ্ছে ব্র্যান্ডের নাম, জানি আপনারা বুঝবেন কিনা, বাট খোদাই করে মেড ইন জাপান লেখা আছে। আর এখানে লেখা আছে 14 পাউন্ড। এইটার স্টিকটাও একটু ডিফারেন্ট। আর এটা হচ্ছে 15 পাউন্ড, এই যে 15 পাউন্ড, জাপানিজ ব্র্যান্ডের YMST, এবং এটা তো মেড ইন জাপান লেখা এই জায়গায়। কিন্তু এটার যে হাতল বা স্টিক, এটা খুবই একটা ভালো থিকনেসের পাইপ ওয়েল্ডিং করা, এই অবস্থায় আমরা পাইছি। তো 4টা হ্যামার আছে, 5টা আছে, 5টার মধ্যে একটা হচ্ছে শুধু 20 mm, তারপরে এইটা লোহার স্টিকারটা 15 mm, এবং বাকি 3টা হচ্ছে 14 mm করে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এবং তারপর আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন। অনেক সময় কল দিলে আমরা রিসিভ করতে পারি না, বাট ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে
রিপ্লাই পাবেন, এটা একেবারে 100% নিশ্চিত। আধা ঘন্টা পর পান, 1 ঘন্টা পর পান, আর 3 ঘন্টা পর পান। তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।